মানে লিটনের এই কথাগুলো মিডিয়াতে কোনোভাবে বলা উচিত না। বাট আমি মনে করি যখন সিলেকশন টেবিলে বসবে আপনাকে কিছু কিছু সময় ক্যাপ্টেনকে প্রায়োরিটি দিতেই হবে। লিপু ভাইয়ের আবার এই কথাটা জবাব দেওয়া উচিত হবে। লিটন যা বলবে তাই শুনতে হবে লিপু ভাইকে। এটা সত্যি কথা বলি, এই কথাগুলোই আসলে মিডিয়াতে আসা উচিত হয়নি। ডে ক্যাপ্টেন মাঠে খেলবে টিম নিয়ে, সিলেক্টর মাঠে খেলবে, কেন সালাউদ্দিন সিন্ডিকেট করতে হবে? সালাউদ্দিন কি একটা বাংলাদেশি না? দোষ হলে ওকে বলেন, কেউ তো আমরা মিডিয়া ওকে প্রশ্ন করলাম না। লিটন কুমার দাস একবার বলছিলেন একটা প্রেস কনফারেন্সে, লাস্ট প্রেস কনফারেন্সে, যে টিম আসলে ম্যানেজমেন্ট থেকে মানে নির্বাচকরাই করে দিচ্ছে এবং কি ওই টিমটা নিয়ে আসলে খেলতে হবে। এটা আপনি কীভাবে দেখছেন? এবং কি লিটন কুমার দাস বলছেন যে ওই টিমটা নিয়েই তাকে আসলে খেলতে হয়েছে বা শামীম পাটোয়ারিকে নেওয়া হয় নাই, মানে টিম কি ক্যাপ্টেনের কোনো ভূমিকা থাকে না আসলে? আপনি ছিলেন দীর্ঘদিন। ও সে ক্যাপ্টেনের ভূমিকাটা, কারণ ক্যাপ্টেনের একটা ব্যাপার থেকে, কোচ ক্যাপ্টেনের ব্যাপার থেকে, ক্যাপ্টেনের যেমন আমি যেটা বলি যে আমি হয়তো বা দলে হয়তো বা 3টা মিডল ব্যাটসম্যান আছে, আমি হয়তো বা কারোর বেশি কনফিডেন্ট হতে পারি না, বা এটা হতেই পারে। তা আমি মনে করি দেখেন, লিউয়ে অনেক এক্সপিরিয়েন্স একজন মানুষ সিলেক্টর হিসেবে আছেন, অবশ্যই ওনার অনেক চিন্তা আছে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. বাট আমি মনে করি যখন সিলেকশন টেবিলে বসবে আপনাকে কিছু কিছু সময় ক্যাপ্টেনকে প্রায়োরিটি দিতেই হবে। মানে আমি বলছি না যে লিটন যা বলবে তাই শুনতে হবে লিউ ভাইকে, বাট লিউ ভাই তো চিন্তা করতে পারেন যে লিটন কেন বললো, লিটন যদি এক্সপ্লেনেশনটাও নিয়ে নেন যে কেন হি আস্কড ফর শামীম পাটোয়ারি, তাহলে সেটা। কিন্তু আমি যেটা সত্যি কথা বলি, এই কথাগুলোই আসলে মিডিয়াতে আসা উচিত হয়নি। আর লিটন ডানা মিস্টেক, আমি মনে করি লিটনের এই কথাগুলো মিডিয়াতে কোনোভাবে বলা উচিত হয়নি। এবং আমি এটাও বলি যে লিটু ভাইয়ের আবার এই কথাটা জবাব দেওয়া উচিত হয়নি, ঠিক না? কিন্তু আমি মনে করি যে ডেফিনেটলি সিলেকশনে ক্যাপ্টেন কোচের একটা মতামত থাকাটা কিন্তু আমি মনে করি জরুরি, কারণ এন্ড অফ দ্য ডে ক্যাপ্টেন মাঠে খেলবে টিম নিয়ে, সিলেক্টর মাঠে খেলবেন না টিম নিয়ে, সুতরাং তার একটা প্রায়োরিটি থাকা উচিত, আমি বিশ্বাস করি এটাই আসলে। আমরা দেখেছিলাম যে লাস্ট সিরিজে, আয়ারল্যান্ড সিরিজে কোচ সালাউদ্দিন তিনি এই সিরিজটাই আসলে বেছে নিয়েছেন যে তিনি এরপর আর কোচিং করাবেন না বা তিনি বাংলাদেশ টিমের সাথে থাকবেন না, এরপর কিন্তু আবার তিনি থাকছেন। এটা কি আসলে বেশি একটু ইমোশনাল হয়ে গেল যে প্লেয়াররাও ইমোশনাল হয়ে যায়, কোচরাও? এরপর আবার শুনলাম যে তিনি এইবার শেষ করলে আর কোচিংয়ে থাকবেন না, এমনটা বলছিলেন। এটা আসলে আমি তো জানি না, বাট ইমোশনাল তো হওয়ারই ব্যাপার। কিছু সময় ধরেন কোচিং তো মানে যেটা হচ্ছে যে সালাউদ্দিনের উপরে কিছু ব্লেম এসেছিল, যেটা আমি বিশ্বাস করি না যে ওর পক্ষে সম্ভব। আমি মনে করি না যে এই সিন্ডিকেটের কথা উঠেছিল একটা, আমি বলবো কেন সালাউদ্দিন সিন্ডিকেট করতে হবে? সালাউদ্দিন কি একটা বাংলাদেশি না? ও কি চায় না বাংলাদেশ জিতুক? সে ডেফিনেটলি চায়, এবং একটা কোচ চায় তার সম্মান, তাকে যে আপনি ভালো কোচ বলবেন কীভাবে বলবেন? ম্যাচ হারলে বলবেন? তো ম্যাচ জিতলেই বলবেন, এটা খুবই স্বাভাবিক। সুতরাং আমরা মনে হয় যে এগুলো কথা ঠিক বলা উচিত না। টিম খারাপ করছে বলে আপনি কোচকে, সালাউদ্দিন একটা কথা ভুল ছিল আমাদের, যেটা সালাউদ্দিন কিন্তু বাংলাদেশ টিমের হেড কোচ না, বাংলাদেশ টিমের হেড কোচ কিন্তু ফিল সিমন্স। তো দোষ হলে ওকে বলেন, কেউ তো আমরা মিডিয়া ওকে প্রশ্ন করলাম না যে টিম খারাপ। আপনি সালাউদ্দিনকে বলছেন কেন, আর সালাউদ্দিনটা কেন করবে আমি এই কথাটাই বুঝি না। সুতরাং আমার মনে হয় যে ইমোশনাল ব্যাপারও থাকবেই, সালাউদ্দিনের সেরা কোচ নো ডাউট। তো আশা করি যে ওরও আস্তে আস্তে হিল হয়েছে জিনিসটা, অত ইমোশনাল জিনিসটা ভেঙে আবারও কাজ করবে দলের জন্য। আমরা চাই সালাউদ্দিন দলের জন্য কাজ করুক, ভালো কিছু করুক, দলে গিয়ে যাক, সেটাই আমরা সবাই চাই। বিসিবি মানে জাতীয় দলের হয়ে কাজ করাটা আসলে সবসময় চ্যালেঞ্জিং থাকে, যে কোনো জায়গায় বিসিবিতে থাকলেও এই যে সমালোচনাগুলো বেশি হয় দেশেদেরকে নিয়ে, এগুলো কি বলবেন আসলে? না দেখেন ভাই, কাজ করলে তো সমালোচনা হবে, কাজ না করলে আমি তো ঘরে বসে থেকে আমার সমালোচনা হবে? কিছু হবে না। সালাউদ্দিন কাজ করে বলে সব, যেহেতু আপনি আজকে আপনি এইটা বুমটা ধরে আছেন, আপনি একটা চ্যানেলের জন্য কাজ করছেন, তা আপনি জবাব দিতে নাই? কার জবাব দিতে নাই? কাজে সবার থাকা উচিত, আমি মনে সবারই থাকা উচিত, এবং আপনার চ্যালেঞ্জও থাকা উচিত, ঠিক না? তো সালাউদ্দিন ধরেন, আমার কথা হচ্ছে যে তারও জবাব দিয়ে থাকা উচিত, তারও চ্যালেঞ্জ থাকবে। ন্যাশনাল টিমে জাতীয় দলের জন্য, দেশের জন্য কাজ করছেন, যখন সম্মান পান, সবচেয়ে বেশি সম্মান পান, সমালোচনাও হবে, সবই হবে, কিন্তু কাজ করলে যে সমালোচনা হবে এটা হবে না। কিন্তু আমাকে আমার জায়গা থেকে আমাকে অনেস্ট থাকতে হবে, এবং আই ফিল যে সালাউদ্দিন ইজ এ ভেরি অনেস্ট বয়। সুতরাং আমি মনে করি যে ও ভালোটাই চায় দেশের ক্রিকেটের জন্য, এবং আই বিলিভ যে ডেফিনেটলি ও আরও ভালো কাজ করবে, করুক, সেটাই আমরা সবাই দোয়া করি। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপ ইনশাল্লাহ অনেক ভালো ক্রিকেট খেলবে, সেটা আমি বিশ্বাস করি আসলে। শেষ প্রশ্ন, যে আশরাফুলের অন্তর্ভুক্তিটা কোচিং প্যানেলে কীভাবে দেখছেন? ভালো। আশরাফুল তো মানে হি দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান ইন দ্য কান্ট্রি। একটা সময় সবাই তাকে সেরা প্লেয়ার বলতো, সে অবশ্যই সেরা প্লেয়ার ছিল। কিন্তু ধরেন কোচিংয়ে তো আসাটাও বেশ কিছুদিন ধরে কোচিং করছে। এখন যেটা হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে। হয়তো বা বিসি ভেবেছে যে ওকে এখনই ন্যাশনাল টিমে দিলে হয়তো ভালো করবে। আমার মনে হয় ন্যাশনাল টিমের একটা সেট আপ আছে, একটা ফরেন কোচেস আছে, এখানে অনেক ভালো ভালো কথাবার্তা হয়, এখান থেকে আশরাফুল শিখারও অনেক কিছু আছে। তো খারাপ হবে এটা তো আমি বলে কোনো কথা নেই, এক্সপিরিয়েন্স আপনি না দিলে তো কোনো এক্সপিরিয়েন্স বাড়বে না। আমি মনে করি আশরাফুল হয়তো প্রথম অ্যাসাইনমেন্টটাই বড় একটা অ্যাসাইনমেন্ট, বিসিবি ন্যাশনাল টিমের জন্য কাজ করছে। তো আশা করি যে ও খুব ভালোভাবেই সেটাকে হ্যান্ডেল করবে, এবং দেশের ক্রিকেটের ব্যাটসম্যানদের স্পেশালি ব্যাটারদেরকে অনেক উপরে নিয়ে যাবে আশরাফুলের। তার যে ক্রিকেট নলেজ, মেধা, বা আশরাফুলের যে
মননশীল চিন্তা, সেই চিন্তাগুলো অবশ্যই ক্রিকেটের দিকে দারুণ হেল্প করবে। অবশ্যই জাকিরকে আমি ফোন দিয়েছিলাম, আমি বলেছি যে প্রেশার নিয়ে নিচ্ছিস বেশি, প্রেশার ছাড়া কেন। আমি জানি এটা কথাটা বলাটা ইজি, যে আমার জন্য বলাটা ইজি ছিল, বাট ওর জন্য টাফ। বাট প্রেশার ছাড়া কীভাবে খেলবে, কারণ আপনি যখন মাঠে ব্যাটিং শুনবেন ভুয়া তো আপনি একটা প্রেশার। তো তারপর আমি জাকিরকে বলেছি যে এগুলো হবেই, এগুলো যেটা হোম সিরিজে খেলা, এগুলো মানুষ বলবেই, বাট যতটুকু পারিস ফোকাস থাক, ক্রিকেটটা খেল, তুই অনেক বেটার প্লেয়ার। আমি এভাবে এনকারেজ করেছি আসলে। তো ওইটা যেটা আমি বললাম যে আসলে মানুষকে একটু বুঝতে হবে যে এই ফর্মেটে আসলে ইটস নট ইজি। আর বিশেষ করে যারা লেট অর্ডার ব্যাটিং করে এই ফর্মেটে ডিফিকাল্ট। দেখেন এরা সবাই ভালো প্লেয়ার, আপনি এরা ভালো প্লেয়ার বলেই কিন্তু ন্যাশনাল টিমে পিকড হয়েছে না। আপনি এদেরকে সময় দেন। এখন ধরেন জাকির যেমন শুরু করেছিল খুব ভালোভাবে, এখন একটু খারাপ হচ্ছে। এটা কারণ, একটা কারণ যেটা জাকিরকেও একটু আমি বলে রাখি, যে বলতে হবে যে কারণ যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ঢুকবেন, অপোনেন্ট টিমকে আপনার প্রথমে 4-5 ম্যাচ হয়তো বুঝবে না, তারপর কিন্তু তারা আপনার উইক জোন নিয়ে কাজ করবে, আপনাকে ওখানে বোলিং করার জন্য বলবে। আপনাকেও ইউ হ্যাভ টু বি আপডেট, যে আপনি ওই জেলার যাতে আপনি জানেন যে আমার এখানে উইক জোন আছে, আমার এগুলো নিয়ে আরও বেশি কাজ করতে হবে, এখানে আরও ট্রেনিং বেশি করতে হবে। সুতরাং আমাকে যদি এইখানে বল করে, সুতরাং এখান থেকে আমি সার্ভাইভ করে বের হবো কীভাবে, ঠিক না? আপনাকে তো ওই সময় আপনাকে একটা প্রশ্ন হলে আপনি আনসার করতেই হবে, যে আমি আমার উইক জোনে যখন বল করবে তখন আমার কী প্রশ্ন থাকবে। আপনি হয়তো সিঙ্কেসতে চলে যান, স্ট্রাইক রোটেশন করেন, সেরকম একটা চিন্তা থাকা উচিত। তাই ইনশাল্লাহ জাকির তো এখনও ভেরি ইয়াং বয়, আমার মনে হয় সামনে হয়ে যাবে ভেরি গুড ফিউচার। তো আমার মনে হয় যে এই লিন প্যাচ বা ব্যাড প্যাচ থেকে ও বের হয়ে আসবে ইনশাল্লাহ, এবং বিপিএলেও পারফর্ম করবে এবং ন্যাশনাল টিমের জন্যও পারফর্ম করবে, আমি বিশ্বাস করি। জাকিরকে নিয়ে আরেকটা ছোট্ট প্রশ্ন করি, এবং কি আপনি নিজেও সেটা করেন যে আপনি ফেসবুক চালান না। একজন খেলোয়াড়ের জন্য আসলে ফেসবুকটা মনে হয় একটু বেশি হার্মফুল হচ্ছে কিনা, যে বা সোশ্যাল মিডিয়া যেখানে আসলে অনেক ট্রল করা হয়, এটা কিন্তু আসলে মেন্টালি তাদেরকে ডিস্টার্ব করে। যে এখানে এটা ওই যে আপনি বলছিলেন যে সুইংগাম খাচ্ছে না কি খাচ্ছে এটা তো ম্যাটার করে না, বাট তাকে সুইংগাম জাকির বলে সবাই এটাকে স্টাবলিশ করছে, এই জিনিসটা কিন্তু থেকে যায়। দেখেন ফেসবুকের আগেও কিন্তু মানুষের সাথে যোগাযোগ ছিল না? ছিল তো অবশ্যই, কোনো না কোনো একটা মাধ্যমে যোগাযোগ হয়েছে। তা আমার কথা, ফেসবুকটা তো একটা প্লেয়ারদের জীবনে ইম্পর্টেন্ট কিছু না। আমার বন্ধু খুঁজতে বাইরে করতে হবে কেন? তাই আমি বলি যতদিন আমি খেলবো, যতদিন আমি খেলার মাঠে থাকবো, আমার মনে হয় যে এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকাটাই আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য উচিত। কারণ তারা যখন এগুলো ফলো করবে, বা তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি এগুলো কথা বলে, তাদেরকে কানের মধ্যে যদি এক কথা বাঁচতে থাকে, তাহলে কিন্তু ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। তা আমি আশা করি যে ওরা ফেসবুক এইসব সোশ্যাল মিডিয়া থেকে, তারা প্ল্যাটফর্ম থেকে আউট হয়ে যাক, কনসেন্ট্রেট করুক নিজের ক্রিকেটের প্রতি, ভালো ক্রিকেট খেলার প্রতি, তাহলে আমার মনে হয় তাদের জন্য অনেক ইজি হবে আসলে।